हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर दूध बाटार डिम और ओभेन छाड़ाई एकदम नरम तुलतुले स्पंजी कापकेक बानिये देखाबो। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। ভ্যানিলা কাপকেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের উপরে নিয়েছি চালনি, আর চালনির মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন ময়দাটা একটু ভালো করে চেলে নিচ্ছি। ময়দা চালা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, সেটাও ভালো করে চেলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। গোটা চিনির পরিবর্তে আপনারা এখানে চিনিটা গুঁড়ো করেও অর্থাৎ যেটাকে পাউডার সুগার বলে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম 1/4 কাপ সাদা তেল, 1 চামচ নিলাম ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই তেল ও জলের মিশ্রণটা দিয়ে আমি ময়দার ব্যাটারটা অল্প অল্প করে মেখে নেব। এখানে ময়দা ও জলের পরিমাপটা আমার একদম পারফেক্ট রয়েছে, তাই পুরো জলটা এখানে লেগে যাবে। প্রথমে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নেব, তারপর 5 মিনিট ধরে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে থাকবো, যাতে কেকটা একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়, আর তাতে করে চিনিটাও কিন্তু ভালোভাবে গলে যাবে। দেখাচ্ছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন কেকের ব্যাটারটা আমার একদম তৈরি, আর কতটা স্মুথ ঘন ব্যাটার তৈরি হয়েছে। কেকের ব্যাটারটি ঠিক এরকমই তৈরি করতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। কেকের ব্যাটার এখন আমার একদম তৈরি। এইদিকে কেক বানানোর জন্য কাগজের যে কাপগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি। এই কাপগুলো মার্কেট থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, আর এই কাপ যদি না পান তাহলে চায়ের কাপেও আপনারা এই কেকটা তৈরি করতে পারেন। এখন প্রতিটা কাপের মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই বের করে নেওয়া যায়। তেল ব্রাশ করে নেওয়ার পর প্রতিটা কাপের মধ্যে কেকের ব্যাটারটি আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকের একটু বেশি অংশ জুড়ে কেকের ব্যাটারটি আমি দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে ব্যাটারের ওপরে আমি অল্প একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয়। টুটি ফুটির পরিবর্তে আপনারা এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কেকগুলো সাজিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো বেক হতে বসিয়ে দেব। তার জন্য 10 মিনিট আগের থেকে লো ফ্লেমে কড়ার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কড়াইটি আমি ফ্রিহিট করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপরে সাবধানে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা হতে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। ফিরে এলাম টোটাল 30 মিনিট পর, আর এখন দেখুন কেকগুলো ফুলে কতটা উপরে উঠে এসেছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে কিনা। কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসটি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর যেহেতু কাপের গায়ে আগের থেকে তেল ব্রাশ করা ছিল সেই জন্য দেখুন অল্প একটু নাড়া দিলে কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।